একটি সংলাপ আপনাদের পড়ে শোনাচ্ছি। সংলাপটি মহাভারত থেকে নেয়া। রজস্বলা অবস্থায় বা পিরিয়ড চলাকালীন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে ভরা সবাই নিয়ে এসেছিলেন দুঃশাসন। সবার সামনে শরীর থেকে পোশাক খুলে দেওয়া শুরু করেছিল। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার সুবিচারকেও অন্ধ বানিয়ে নিশ্চুপ হয়ে বসেছিলেন। রাজার তোষামতকারী মহারথীরা প্রতিবাদ না করে তামাশা দেখছিল। মহাভারতের এই কাহিনী কম বেশি সকলেই জানেন। দ্বাপর যুগ থেকে কলিযুগ, মহাভারতের দ্রৌপদী থেকে কিংবা দিল্লির নির্ভয়া কিংবা আরজিকরের ডাক্তার মেয়েটি, কাহিনী বরাবর একই থেকেছে। শুধু কাহিনীর চরিত্রগুলো বদলাতে থেকেছে। তাই আজ বরং আলোচনা করি এই কাহিনী থেকে কি কি শিক্ষণীয় রয়েছে। রাজনীতি। ধৃতরাষ্ট্র রাজা হওয়া সত্ত্বেও নিশ্চুপ হয়ে একজন মহিলার সম্মানহানি হওয়ার সাক্ষী থেকেছিলেন। বিশ্ব দ্রোণ, কৃপর মতো মহারথীরা যেখানে তারা অন্য যে কোনো অন্যায়ের বিষয়েও গর্জে উঠতেন, সেখানে এই বিষয়ে রাজার বিরুদ্ধে যেতে পারেননি। কারণ রাজনীতি তাদের হাত পা বেঁধে দিয়েছিল। তাদেরকে রাজাকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। কেউ বা রাজার টাকায় নিজেকে বিকিয়ে দিয়েছিলেন। তাই চোখের সামনে এত বড় অন্যায় ঘটা সত্ত্বেও তারা চুপ ছিলেন। এর থেকে বোঝা যায় যে রাজনীতি তাবর তাবর মহারথীদেরকেও পঙ্গু বানিয়ে দেয়। পুরুষ যারা মনে করেন পুরুষ মানেই ধর্ষক মানসিকতার, তারা ভুল। দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল একজন পুরুষ, কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ, তিনিও একজন পুরুষ। প্রতিশোধ নিয়েছিলেন ভীম, তিনিও একজন পুরুষ। একজন নারী যদি পুরুষের কাছে সবচেয়ে বেশি অসুরক্ষিত হয়, তাহলে সে পুরুষের কাছেই সবচেয়ে বেশি সুরক্ষিত। কৌরবদের একজন ভাইয়ের মধ্যে 99 জনই দ্রৌপদীর হেনস্থার মজা লুটছিল। শুধু একজন উঠে দাঁড়িয়ে 99 জনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তার নাম ছিল বিকর্ণ। বেশি কিছু করতে না পারলেও সে নীরব দর্শক হয়ে তামাশা দেখেনি, সভা ছেড়ে বেরিয়ে গেছিল। গোটা পৃথিবীর সবাই মেরুদণ্ডহীন হয়ে গেলেও অন্তত একজন প্রতিবার উঠে দাঁড়ায় সিদ্ধারা সোজা রেখে। তারাই পৃথিবীর অক্ষরেখা। তাদের জন্যই এখনো পৃথিবী টিকে রয়েছে। কুরুক্ষেত্র একজন নারীকে অসম্মান করার জন্য মহাভারত এমন এক বিভীষিকাময় যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ গোটা একটা যুগকে অন্তিম যাত্রার পথে নিয়ে চলে গেছিল, যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। সমস্তটাই শুরু হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে। ইতিহাস সাক্ষী আছে, নারীকে অবলা ভেবে যখনই কেউ তার সম্মানে হাত বাড়িয়েছে, তখনই তার পরিণতি মর্মান্তিক হয়েছে। সে মহিষাসুর হোক, রাবণ হোক কিংবা দুঃশাসন হোক। অতঃপর সারাংশ এটাই যে পৃথিবীতে যতদিন দ্রৌপদীরা থাকবে, ততদিন দুঃশাসনরা জন্ম নিতেই থাকবে। তাদেরকে শাস্তি দেওয়ার জন্য অন্ধ ধৃতরাষ্ট্রের বিচারের অপেক্ষায় থাকলে চলবে না। অন্ধ ধৃতরাষ্ট্রের বিচারের অপেক্ষায় থাকলে চলবে না, বরং প্রত্যেককে অর্জুন কিংবা ভীম হয়ে উঠতে হবে।
তাতে শতবার কুরুক্ষেত্র হলে হোক। নমস্কার।